হে আহলে বাইত রাসূল, আমার নবীর উপর এই আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন। রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার আল্লাহ, আপনি বলে দিন আমার আল্লাহ চাচ্ছে, হে আহলে বাইত রাসূল, তোমাদের থেকে নাপাকি, কি বলেন না, নাপাকি দূর করে দিতি, নাপাকি দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত রাসূল, তোমাদেরকে পুত পবিত্র করে দিতি আল্লাহ চাচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চাহাত, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ চাচ্ছে হে আহলে বাইত রাসূল, তোমাদের থেকে নাপাকি দূর করে দিয়ে তোমাদেরকে পুত পবিত্র করে দিতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমার নবীর আহলে বাইত রাসূলের পবিত্রতা বর্ণনা করেছেন। আহলে রাসূল পুত পবিত্র, পবিত্র, এদের শান ও মান, এদের পবিত্রতা বর্ণনা করতেছে কে? লা ইলাহা। যেখানে আহলে বাইত রাসূলের কথা আমার আল্লাহ বলতেছেন, আমরা বললে অসুবিধা আছে? আল্লাহ যেখানে আহলে বাইত রাসূলের তস্করা করতেছে, জিকির করতেছে কোরআনে, সুতরাং আহলে রাসূলের জিকির করা এটা ইবাদত, এটা সুন্নত ইলাহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? আল্লাহর সুন্নত। আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলের আলোচনা, এদের জিকির কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত করার তৌফিক দান করুক, আমিন বলেন। প্যারা হাজিরিন, অনেক কথা এখানে বলতে গেলে আমি আর এদিক ওদিক যাব না। এটা আয়াতে তথীর বলা হয়। এটা কি বলা হয়? আয়াতে তথীর। আর একটা আয়াত আছে আহলে বাইত রাসূলের শানে, এটা একটু বলে দিই। এটাকে বলা হয় আয়াতুল মুবাহালা। এটা কি বলা হয়? আয়াতে মুবাহালা। কি বলেছিলাম যে আয়াতে মুবাহালা, মুবাহালাতুন, মুফাআলাতুন, বাব মুফাআলার মসদর বলা হয়। এগুলো আপনাদের বুঝতে কঠিন হবে। যারা মাদ্রাসার ছাত্র, এখানে সিকুন খলিফা দাখিল মাদ্রাসার কাছে আছে না, আলিম মাদ্রাসা, মনে কোন আলিম আছে। আল্লাহ ছাত্র ভাইদেরকে এলমে হেলমের মধ্যে, এলমের হেলমের মধ্যে ছাত্র ভাইদের বরকত দান করুক, আমিন বলেন। এখানে মুবাহালাতুন, মুফাআলাতুন রুজনে, মুবাহালাতুনের এক অর্থ মুলাআনাতুন, মুলাআনাতুন, লানুন মাদ্দা, লাম আইন নুন, লানুন, মুলাআনা। দুই দল মাঠে গিয়ে মরুভূমিতে বের হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা, মাওলা আমরা দুই গ্রুপের মধ্যে যারা মৃত্যুক তাদেরকে ধ্বংস করো, ঠিক কিনা? আল্লাহ তোমার লানত তাদের উপর, আর যারা হকের উপর আছে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। যারা মৃত্যুক তাদের উপর লানত, যারা মৃত্যুক আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, আর যারা হকের উপর আছেন আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। এইরকম বলা, এইরকম বলার জন্য পরামর্শ করো, দুই গ্রুপ মাঠে নেমে যাওয়া, এটার নাম বলা হয় মুবাহালা। এটার নাম বলা হয় কি? এইরকম একটি ঘটনা সংঘটিত হয়েছিল আমার নবীর যুগে। সেই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত মুবাহালাত অবতীর্ণ হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইনশাল্লাহ 2-10 মিনিট পর ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে। আয়াতে মুবাহালাটা কিরকম আপনি একটু আপনার শুনেন, আপনারা তো পড়তে পারবেন না, আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ
লানাতুল্লাহি আলাল কাযিবিন। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কি? আয়াত মুবাহালা। ওই আয়াতের মধ্যে আল্লাহ আহলে বাইত রাসূলের পবিত্রতা বর্ণনা করেছেন। কি মানে? ওখানে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এখানে একটা কথা আছে, যে আহলে রাসূলকে নাপাকি দূর করে দিয়ে তাদেরকে পূত পবিত্র করেছেন। এখানে ইউআক্কিদুল উলামাউ আল্লাহ আলা আন্না হাযিহিল আয়াতা তাদুল্লু আলা তাহারাতিল মানবিয়্যা লিআহলিল বাইত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই কথার উপর জোর প্রদান করেছেন, এই কথার উপর জোর দিয়েছেন যে কোরআনে কারীমের আমি যে আয়াতটি আয়াতুত তহতির তেলাওয়াত করেছিলাম, সে আয়াত এই কথার দিকে ইঙ্গিত করতেছে যে আহলে রাসূলকে, আহলে বাইত রাসূলকে শুধু আল্লাহ তাআলা শুধু তাহারাতে জাহেরি আর তাহারাতুজ জাহেরিয়া শুধু বাহ্যিকভাবে তাদেরকে পবিত্র করেছেন তাই নয়, তাদেরকে তাহারাতুল মানবিয়্যা আল্লাহ তাদের ভিতরেও পবিত্র করে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল বাহ্যিকভাবে পূত পবিত্র, এরা জাহিরিভাবে পূত পবিত্র। আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি আল্লাহ এদেরকে বাতিনিভাবে আমি পবিত্র করে দিয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এই আয়াতের প্রথম আয়াতের মাধ্যমেও আয়াতের তাদখীরের মাধ্যমে আহলে বাইত রাসূলের পবিত্রতা বর্ণনা করেছেন আল্লাহ। এরপরে আয়াতে মুবাহালার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাকুল, হে রাসূল আপনি বলুন। একটু বলেন না, হে রাসূল আপনি বলুন। কাদেরকে? এখানে একটা কথা আছে, হে রাসূল আপনি বলুন। হে রাসূল আপনি বলুন। কি বলুন? নাদউ আবনাআনা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, ছেলে সন্তানকে ডাকবো। ও আবনাকুম, তোমাদের ছেলে সন্তানদেরকেও ডাকবো। ওয়া নিসানা, আমাদের স্ত্রীদেরকেও ডাকবো। সুবহানাল্লাহ। মহিলাদেরকেও ডাকবো আমাদের। ওয়া নিসাকুম, তোমাদের মহিলাদেরকেও ডাকবো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। সুবহানাল্লাহ। আমরা নিজেদেরকেও আমি ডাকবো, তোমাদেরকেও ডাকবো। আমরা নিজেও যাব, তোমরাও আসো, আমি ডাকবো, আমরা ডাকবো। সুম্মা নাবতাহিল, তারপর মরুভূমিতে গিয়ে আমরা মুবাহালা করব। কি করব? মরুভূমিতে গিয়ে আমরা মাঠে নেবে মুবাহালা করব। ওই আয়াতুল মুবাহালা থেকে নাবতাহিল, আমরা মুবাহালা করব। ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন, তারপর আমরা মৃত্যুকদের উপর আল্লাহর লানত করব। মৃত্যুকদের উপর আল্লাহর কি করব? অভিসম্পাত, লানত করব। এই কথা বলার জন্য পরামর্শ দিয়েছেন কে? একটু বলেন না, কে দিয়েছে পরামর্শ? এই পরামর্শটি দিয়েছেন আল্লাহ আমার নবীকে। কখন দিয়েছেন? এই আয়াতের একটা শানে নুজুল আছে। কি আছে? আপনারা সবাই জানেন, এগুলো অনেকবার আমি বলেছি, তো মুখতাসারান একটু বলে দিই, যেহেতু আজকে প্রথম দিবস, 10 দিন ব্যাপীর প্রথম দিবস, 10 দিনের প্রথম দিবস, সুতরাং বলতে হচ্ছে বিদে বলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। হে রাসূল আপনি বলুন, আমি আমার ছেলে মেয়েদেরকে, আমার স্ত্রী সন্তান যারা আছে সবাইকে নিয়ে বের হব, তোমরাও বের হও। এই পরামর্শ দিয়েছেন কে? এটা কেন দিলেন? এটার একটা কি আছে ঘটনা, সেটা কি একটু শুনেন তো, আমি বলে দিচ্ছি। নাজালাত হাযিহিল আয়াতু, এই আয়াত মুবাহালা অবতীর্ণ হয়েছে আমার নবীর সাথে যখন নসরার সাথে নজরানের, কোন জায়গা বলেছিলাম? নজরান এলাকার নজরানের খ্রিস্টান ঈসাইদের সাথে যখন আমার নবীর সাথে তর্ক হলো। কি হলো? তর্ক হলো। নজরানের ঈসাইরা বলতেছে
ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালাম কার ছেলে? ওনার আম্মাকে আল্লাহর স্ত্রী বলতেছে। নজরানের খারা খ্রিস্টানরা এরা মদিনা শরীফ এসে আমার নবীর সাথে তর্ক করতেছে। আমার নবীর সাথে যখন তর্ক করছে, আর আমার আল্লাহ তো কি করতে পারেন নাই, বরদাস্ত করতে। সোনার মদিনায় আমার নবীর সাথে তর্ক করছো খারা, আমার আল্লাহর বরদাস্ত করতে পারে নাই। সাথে সাথে আমার আল্লাহর দেরি করে নাই, যখন আমার নবীর সাথে তর্ক করলেন, আমার নবীকে পরামর্শ দিলেন, হে রাসূল আপনি বেরিয়ে যান, মাঠের মধ্যে মরুভূমিতে বেরিয়ে যান, আপনি মুবাহালা করুন। মুবাহালা করার জন্য ওই নজরানের ঈসাইদেরকে বের হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আমার নবীকে কে? আল্লাহ। রাসূল আপনি আপনার পরিবার নিয়ে বের হন, আহলে বাইত নিয়ে বের হয়ে যান, আর নজরানের ঈসাইরা এরা যদি হক হয় এরও মরুভূমিতে বের হোক, দুই দল দুই পাশে থাকবে। তারপর আল্লাহর কাছে আপনারা কি করবেন? দোয়া করবেন। যারা হকের উপর আছে তারা টিকে থাকবে, যারা মিথ্যুক, যারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে আমার নবীর সাথে তর্ক করছে না, যারা নিশাই, ওরা মৃত্যুক হলে ওরা ধ্বংস হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই পরামর্শটা দিয়েছেন কে? লা ইলাহা। আমার আল্লাহ পরামর্শ দিলি আমার নবী খুশি না নারাজ? বেশি খুশি, কারণ নবীর পক্ষে স্বয়ং আল্লাহ আছে। নাজরানের খ্রিস্টান নাসরাদের পক্ষে কেউ নাই। আমার নবীকে পরামর্শ দেওয়ার সাথে সাথে ফাকুল, হে রাসূল আপনি বলুন, তাআল্লাহ তোমরা আসো আসো, আমরা আমাদের ছেলেদেরকে ডাকি, ছেলে মেয়েদেরকে, আমাদের স্ত্রী সন্তানকে ডাকি, বের হয়ে যায়। এক কথায় বেনুর মূল হতল দিয়ান ইতারা ফুজিল বাইরু আর আর আই নবী আর আওলাদুল্লাহ বাইল বাইরু ডর করি ভরণ। সুবহানাল্লাহ। খন হকত আছে, খন না হকত আছে। মাঠে বের হলে ইনশাআল্লাহ কি হবে দেখা যাবে। বের হয়ে গেলেন। এখানে কিন্তু একটা কথা আছে, বের হব ঠিক আছে, ফাদাআহুমুন নবিয়্যু গরগরি বরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুবাহালাতে। আমার আল্লাহ আয়াত অবতীর্ণ করার সাথে সাথে দয়াল বান্দার নবী আর দেরি করে নাই, নজরানের ঈসাইদেরকে নসরাদেরকে ডাকলেন মুবাহালার জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এদের তো কি না মনোবল নাই, আর আমার নবীর অন্তর মনোবল আছে না নাই? আমার নবী তো হকের উপর, আমার নবীর আওলাদ হকের উপর, আর এই নজরানের এই নসারারা হচ্ছে কিসের উপর? না হকের উপর। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবী এদেরকে ডাক দিলেন। তো ডাক দিলেন ঠিক আছে, কোরআন পাকের এই আয়াতের মধ্যে তিনটা শব্দ উল্লেখ আছে, নাদউ আবনাআনা। বলে না নাদউ আবনা, আমরা আমাদের ছেলেদেরকে ডাকবো। এখানে আরেকটা শব্দ আছে ওয়ানেসা আনা, কয়টা হইছি? আরেকটা আছে ওয়ানফুসানা, কয়টা আছে? তিনটা। আজমাআল মুফাসসিরুন, আজমাআল মুফাসসিরুন, কোরআন পাকের যারা মুফাসসিরিন আছেন, কোরআন শরীফের যারা স্কলার আছেন, যারা ব্যাখ্যাকারী আছেন নির্ভরযোগ্য, এরা একমত হয়েছেন আলা, এই কথার উপর মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন। কি কিসের উপর একমত হয়েছেন? আলা, এই কথার উপর, আন্না আবনাআনা হুমুল হাসান ওয়াল হুসাইন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তো আল্লাহ বলেছেন, আমার নবী কি ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমরা আমাদের ছেলেদেরকে আমরা ডাকবো। আমাদের ছেলে যে বললেন আবনানা বলেছেন, এখানে কোরআনে পাকের এই আবনানার দ্বারা বুঝাতে চেয়েছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে রাসূল আপনি যখন ডাকবেন মুবাহালার জন্য নজরানের নসরাদেরকে, আপনি তাদের মোকাবেলায় যখন বের হবেন, আপনার সাথে নেবেন আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানেসা আনা,
আর নেশা আনা শব্দ যে ব্যবহার করলেন, নিসা আনাকে হিয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ নেশা আনা মানে আমরা আমাদের মহিলাদেরকে ডাকবো, স্ত্রীদেরকে। এখানে নেশা আনার মুরাদ নিয়েছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কেন নিয়েছেন এখানে অনেক কথা আছে, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। ওয়া আনফুসানাম, আমরা আমাদেরকে নিজেদেরকে ডাকবো, নিয়ে যাব। আনফুসানা দ্বারাকে ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। এখানে আনফুসানা মানে মাওলা আলী হায়দারি কাররার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মোটামুটি একদল মুফাসসিরিন কেরামের মতামত দ্বারা বোঝা যায়, এখানে এই আয়াতে মুবাহালার দ্বারা বোঝা যায় যে এখানে যে আমার নবীকে ডাকতে বলেছেন আবনা আনা নেশা আনা আনফুসানা, এখানে ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে ডাকার জন্য বলেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে নিয়ে বের হলেন কোথায়? একটু বলেন না কোথায়? মাঠে বের হলেন। কিন্তু মাঠে যখন বের হলেন আমার নবী ওদেরকে বললেন, এ নজরানের নসরারা তোমরা আসো। এরা তো আর আসে নাই, এরা আর এগুলো আর বলার দরকার না। জুমার মধ্যে অনেক খুতবায়ে কেরাম যারা আছেন এরা আলোচনা করবেন। তাহলে এ আলে রাসূল যে বরহক, আমার নবী যাদেরকে মরুভূমিতে নজরানের নসরাদের সাথে মুবাহালা করার জন্য যাদেরকে নিয়েছেন, অন্য হাদিসের মধ্যে আছে আমার নবীর এই আয়াত নাযিল হওয়ার সাথে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতেছেন হাদিসে পাক, লাম্মা নাযালাত হাযিহিল আয়াতু, এই আয়াতে কারিমা আয়াতে মুবাহালা যখন অবতীর্ণ হয়েছে, দা আলিয়ান, আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। সুবহানাল্লাহ। ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হযরত ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডাকলেন। যারা চারজনকে ডেকে নিয়ে গেলেন মরুভূমিতে। তারপর আমার পেয়ারা মাহবুব নবী নূরানি সাদর মুবারক, এই সাদর মুবারকের ভিতর একজনকে ঢোকালেন, আরেকজনকে ঢোকালেন। এই চারজনকে ঢোকানোর পর ওই চাদর তোরা চারজনের উপর আছে। আমার নবী ওই চাদর মুবারকের কোনায় হাত ধরে, ওই চাদর এভাবে ধরে আমার নবী একটি দোয়া করলেন, আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ, আমি পেয়ারা মাহবুব নবী যাদেরকে ঘর থেকে ডেকে এনে মরুভূমিতে যে চারজনের উপর আমি চাদর ডাকিয়ে দিলাম, ডেকে দিলাম, আল্লাহরা চারজন আমি নবীর আহলে বাইত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইত এনা আহাল মানে না, আহালের অর্থ কি? ওয়ালা। বাইতুন এটা সিঙ্গুলার নাম্বার, এক বচন। বাইত শব্দের অর্থ হচ্ছে কি ঘর। একটু বলেন না কি ঘর? আরবি মাঝে গড়ের হদে কি এর হদে, গড়ের কি হদে যে বাইতুন। ইংরেজি মাঝে কি হদে? হাউস। যাই বলেন না কেন আপনারা তো ভালো জানেন। বাইতুন এটা এক বছর, বহু বছর বুয়ুতুন গড়, গড় সমূহ। আহাল মানে যদি ওয়ালা হয়, বাইতুন মানে যদি গড় হয়, তাহলে কি হবে? গড়ওয়ালা। এটা সালাক আসিবে ওখানে হইয়ে দে। বাইতুন মানে যদি গড় হয়, তা আহালুন শব্দের অর্থ ওয়ালা, এক অর্থ লুগত কুলুন। তাহলে আহলে বাইত মানে গড়ওয়ালা। আরেকটা শব্দ লাগাইতেন আহলে বাইত রসুল, তখন কি হবে? আমার রসুলের গড়ওয়ালা। ডর করি হরণ সুবহানাল্লাহ। যেমন যার কাছে এলম আছে আমরা তাদেরকে বলি আহালুল এলম। কি আহালুল? আহালুল এলম মানে কি? এলমওয়ালা। কি ওয়ালা? যার কাছে দৌলত আছে তাকে কি বলি আমরা? দৌলতওয়ালা। কি ওয়ালা? দৌলতওয়ালা।
যাই হোক, তদ্রুপ এখানে আহলে বাইত রসুল মানে আমার রসুলের গড়ওয়ালা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিসে পাকের মধ্যে আছে যে আহলে বাইত রসুল দ্বারা একতার উপর মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এক রাওয়ায়ের মোতাবেক একতার উপর একমত পোষণ করেছেন যে আহলে বাইত রসুল মানে হযরতে ইমাম হযরতে বাবু মদিনাতি ইলমে শের হুদা আলী মুরতদা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন শাহিনশাহ কারবালা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা চারজনকে নবীর গড়ওয়ালা হই। ডার করি বলুন সুবহানাল্লাহ। যাক, এগুলো বললে অনেক সময়ের দরকার। আমি কি বুঝাতে চাইছিলাম, আহলে বাইত রসুল এরা হকের উপর আছে না নাই? এদের পবিত্রতার উপর আল্লাহ আয়াত নাজিল করেছেন। এরা যে হক, এদের বিপক্ষে যারা থাকবে কিয়ামত পর্যন্ত, এরা যে ধ্বংস হবে সেটার প্রমাণ হচ্ছে আয়াতে মুবাহালা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার নবী মরুভূমিতে বের হওয়ার পর বললেন, হে নাজরানের নাসারারা, আমি তো আমার পরিবার নিয়ে আমি কোথায় এসেছি? মাঠে এসেছি মুবাহালা করার জন্য। এখন তোমরা চলে আসো, তোমরা আসো না, কোন হক কোন না হক দেখা যাবে। আমার নবী যখন ডাক দিলেন, নাজরানের নাসারারা বললেন, আমরা বের হব না, আমরা একটা কাজ করি। আমাদের একজন দলনেতা আছে, আমাদের একজন বিজ্ঞ আলেম আছে, একজন বড় স্কলার আছে, আমরা একটু তাকে ডাকি, তার থেকে পরামর্শ নেব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুহাম্মদের সাথে মুবাহালা করার জন্য মাঠে নামবো কি নামবো না। এই পরামর্শ আমাদের যিনি বিজ্ঞ আলেম আছেন ফাদিরি, ওর থেকে আমরা পরামর্শ নেব। সেই নসরাদের একজন বড় আলেম ছিলেন, ওর নাম কি নাম বলেছিলাম? ওনার নাম হচ্ছে আসকাফ। বলেন ওনার নাম কি নাম? আসকাফ। আর রাওয়ায়াত আছে দে উসকাফ, আর রাওয়ায়াত আছে দে কি উসকাফ অথবা আসকাফ। আসকাফকে ডাকলেন, আসকাফরে ডাকি, হদ আসকাফ, আমরা কি এখন মুবাহালা করার জন্য এদের সামনে যাব মরুভূমিতে নাকি যাব না? ওদের যিনি বড় আলেম ছিলেন, ফাদিরি ছিলেন, সে বললেন, ইন্নী, নিশ্চয় আমি আসকাফ, লাআরা উজুহান, বলেন লাআরা উজুহান, লাআরা উজুহান লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালান। সুবহানাল্লাহ বলেন না। ওই উসকাফ, ওই নজরানের খ্রিস্টানদের, নজরানের নাসরাদের যিনি পাদি বড় আলেম, ওনার থেকে যখন পরামর্শ চাইলেন, মুহাম্মদ তো আমাদেরকে ডাকতেছে মুবাহালা করার জন্য, উনি উনার আহলে বাইতকে নিয়ে মাঠে নেমেছে, আমাদেরকে যখন ডাকতেছে আমরা যাব কি যাব না? আপনি আমাদের বড় আলেম, আপনি একটু পরামর্শ দিন। ওই উসকাফ দেরি করে নাই, উনি মরুভূমির মধ্যে আমার নবীর চেহারার দিকে তাকালেন, আমার নবীর আহলে বাইতের চেহারার দিকে তাকালেন, এক নজর দেখে ওই নজরানের খ্রিস্টানদেরকে বললেন, নসরাদেরকে, এ নজরানের নসরারা শুনো শুনো, ইন্নী লাআরা উজুহান, আমি মরুভূমিতে এমন কতগুলো চেহারা দেখেছি, আমি মরুভূমিতে এমন কতগুলো চেহারা দেখেছি, এরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ পাহাড়কে এই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, মক্কা শরীফের পাহাড়কে আল্লাহ তুমি কোথায় নিয়ে যাও? বাংলাদেশের ফটিয়ায় নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাহাড়কে, ওই পাহাড় ওই জায়গায় তুমি কি করে দাও? সরিয়ে দাও। এরা যদি আল্লাহর কাছে সওয়াল করে, লা আযালাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের ফরিয়াদ কবুল করে, শুনে আল্লাহ এদের দোয়া কবুল করে, ওই পাহাড় ওই জায়গাতে অন্যত্র সরিয়ে দিবে। আরে ইয়া রাসূলুল্লাহ,
এইবারে ওই 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 আর নাম হন এইবারে এতম বাদে থুয়াইতে এই তারা দরিয়ে না হদ না আর তারা গদিত ফেরানোস আল্লাহ কবুল করুক আমিন খন আল্লাহ হায়াত তৈবা দান করুক আমিন অনা তো কষ্ট অন্য হন ভাইল আসলে একটু শারীরিক বাবদ তেমন ভালো নয় দু একদিন লতি এরপরও অন্ডা চেহারা দেখে মোটামুটি ক্লান্তি হারিয়ে উঠতে দে আর লং টার্ম জার্নি করে আজকে চাপও বেশি মাদ্রাসা সকাল হইতে ক্লাস করলাম ক্লাস করার পর আবার ওখানে একটা আমাদের দোয়া মাহফিল হয়েছে আলিম পরীক্ষার্থীদের জন্য ওগুলো শেষ করলাম আবার সামান্য একটা ছোট্ট একটা মিটিংও হয়েছে মাদ্রাসায় তারপর আবার এখানে রওনা দিলাম রেস্ট নেওয়ার মতো কোনো সুযোগ হয় নাই আমার ভাই হযরতুল আল্লামা জানাব মাওলানা আপনাদের এই এলাকার সন্তান ফাজল নওজওয়ান আমার ভাই মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জানাব মাওলানা আলহাজ সুলাইমান আলী রজবী সাহেব সিদা মজদু ইলমুহু ওয়া শরফুহু আমার ভাই খুব আমাকে খুব প্রেসার দিয়েছেন বারবার বলেছেন জোরালো ভূমিকা পালন করেছেন এই দাওয়াত নেওয়ার জন্য যাক আমার ভাইয়ের ডাকে এবং আমার ভাই মীর কাসেম ভাই না কি ভাই বলছে ওই আর জন ভাই কি আছে যে কাসেম ভাই নাকি আরেকজন আছে যে এখানে আমার মনির ভাই এরা আসলে যোগাযোগ করেছেন সার্বক্ষণিক এরা খুব আমাকে খুব উৎসাহিত করেছেন আসার জন্য যাক আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আল্লাহ আমাদের উপস্থিতিও কবুল করুক আমিন বলেন আমি একটু অসুস্থ আসলে আমার আব্বা আম্মা দীর্ঘ 6 মাস কয় মাস প্রায় 6 মাস 6 দিন এনডিএ চিকিৎসা করেছেন আম্মা জানের অপারেশন হয়েছে আব্বু অসুস্থ চুরি চিকিৎসা করেছেন এরা এসেছেন এই মাসের 4 তারিখ ইন্ডিয়া থেকে একটু দোয়া করবেন এদের সুস্থতার জন্য একটু দোয়া চাইতে বলেছেন আল্লাহ আমার আব্বা আম্মা জানকে আল্লাহ তুমি হায়াত তৈবা দান করো সুস্থতা দান করো আমি আপনাদের আব্বা আম্মার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ মুসাফির হিসাবে আল্লাহ সবার মা বাবাকে সুস্থতা দান করো আমিন বলেন যাক আমি কি বুঝাতে চাইছিলাম নজরানের ইসাইরা কি হয়ে গেছেন নাসরারা এরা হাক্কা বাক্কা হয়ে গেছে অসম্ভব আসকব বললেন উসকব বললেন এরা দোয়া করলে আল্লাহর দরবারে এরা যদি আল্লাহ এই পাহাড়কে এখান থেকে ওখানে সরিয়ে দাও আল্লাহ সাথে সাথে দোয়া কি করবেন ওয়ার ফার সরা দিব আর ইতারা যদি হাত তুলো দয় নজরানোর খারা নজরাল যদি হাত তুলো দয় ইতারা দোয়া কবুল হইব না নইব তখন হর হাত তুলি দোয়া করলেও খাম নইব কি হইব যদি যারা তুলিলি ফার এক জায়গা তোর জায়গা মাঝে খোদায় সরাই দিব ইতারা যদি তোরার বিরুদ্ধে বদদুয়া করে ও আল্লাহ নজরানোর খ্রিস্টান হলো নসরার শেষ করো ইয়ান যদি মুকুত্তম বার করে দে মদিনাওয়ালা নবীর সুবান উত্তুন আহলে বাইত রাসূলের সুবান নেন ফাক দে ভিতরও ফাক বাইরেও ফাক ইতার আল্লাহ ইতারার খুদাই আয়াতে তৎখির নাযিল করি সুবহানাল্লাহ আয়াতে তৎখির নাযিল করি আবার আয়াতে মুবাখালা নাযিল করি তোরা ইতারাল্লো টিকি টাইম না পারিবি ইতারা যদি ও নজরানুর নসরা তোরার বিরুদ্ধে বদদুয়া করে কিয়ামত পর্যন্ত উগ্র নসরা দুনিয়াত আসতো না কিয়ামত পর্যন্ত নসরার গোষ্ঠী হদন দুনিয়া নিস্ত না আবুতো যাবে যদি আত্মল দো আল্লাহ এ নসরা হলোর শেষ ঘর খোলায় যে পর্যন্ত সারা পৃথিবী উগ্র নসরা নয় ইসরায়েলত এখানে মাথা কারাওয়া ন আমেরিকাত ন তুর্কিস্তানত ন আফগানিস্তানত ন ইংল্যান্ডত কি হন ওনারা ন জাপানত ন চীনত যেরকম না কেন যেদিকে রাষ্ট্র আছে পৃথিবীত যে দুগ্গ নসরা আছে আজ পর্যন্ত উগ্র নসরা নতা হয়তো খ্রিস্টান এহাই করে বিয়াগুন নিস্ত না আবুতো যাইতো দি যদি তারা কি করিত দোয়া করে দাঁড়ি তারা মোকাবেলাত মুবাহালা করি বেলা যদি যাইতো তাহলে এদিন জীবন উল্লাহ শেষ হইতো আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত নসরা সগুন অদেইতেন ডর করি ভরণ সুবহানাল্লাহ নসরল আজ মুসলমানের উপর জুলুম করে দে মুসলমানের উপর নির্যাতন স্টিমরুলা সালাত দে নসরল
খ্রিস্টান হল আজিয়া আউলাদ রসুলের কারণে আল্লাহ রসুল যদি তোরার বিরুদ্ধে মদিনা শরীফ যদি নবীর মহানা বাড়িয়ে দে আহলাবাগ যদি তোরার বিরুদ্ধে তুলিত তোরা যদি তেরা সামনাসামনি জাতি জিন্দেগি কিয়ামত পর্যন্ত নসরা তোরা নেত্রী ঠিক কিনা আমার ভাইয়েরা নজাদে নইলে তো জীবনে শেষ হল বিয়া গুম আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক আমিন খানা তাহলে বুঝা যার তার আল্লাহ বলি এই ওস্তাফর খতা দরিব উগ্র নসর নজরানোর মরুভূমির মাঝদি মুবাহালা গরিবেল্লাই বাইর নয় ইতার আর মুবাহালা গরিবেল্লা কি নয় উগ্র নসর নয় এদের সামনে বিয়া গুণ দাগিয়ে গই ডর করি ফরন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सलातुन या ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहानाल्लाह আপনাদের কষ্ট হচ্ছে নাকি এটা সবাই মোহাব্বতের আওয়াজে আই নামে মুহাম্মাদি সাল্লি আলা সুবহানাল্লাহ जिसने हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या रसूलल्लाह या आयत हुआ हुई दी उगा आयत तदखीर और उगा आयत मुबाहाला আর আয়াত আছে এই বলতে আয়াতুল মুআদ্দাদ মানে আয়াতুল অথবা আয়াতুল মুহাব্বত মুহাব্বতের আয়াত মুআদ্দাতের আয়াত ইবা কি বিসমিল্লাহির রাহমানির রাহিম أسألكم عليه أجرا إلا المودة في القربى سبحان الله نبيري أنا خيدون لا أسألكم عليه أجرا هي أمتون আই নবী কোনো বিনিময় ন চাই আমি কোনো বিনিময় চাই না আমার নবুয়ত রিসালাতের দাওয়াত দিই তোমাদেরকে দাওয়াত দিই দ্বীনের দাওয়াত দিই আমি দ্বীনের দাওয়াত দিই আমি নবী তোমাদের থেকে কোনো বিনিময় চাই না একটা জিনিস ইল্লাল মুআদ্দাতা ইল্লাল মুহাব্বাতা আমার আহলে বাইতকে আমার নিকটতম আত্মীয়দেরকে ভালোবাসা এটা আমি তোমাদের থেকে চাই আই নবী দ্বীনের দাওয়াত দি তোমার দিন ধর্ম দাওয়াত দি কোনো বিনিময় নসাই উজরত নসাই একখান জিনিস চাই এনাল দিকে আর আহলে বাইত আর আল রাসূলের আই নবীর নিকটতম আত্মীয়দের মুহাব্বত করনিয়ান উম্মত তোরা তো চাই ও গৌসিয়া কমিটির বাইয়ল হন্ডা তো সাথ দান নবী ডর করি বরন সুবহানাল্লাহ আর কা ডর করি হন না ইয়ান কি নবীও খদ দে না কা আল্লাহ খদ দে তাহলে আল্লাহ ইজ্জত তো খোয়াই দে নবী অন হন দে উম্মত হনে কিছু না চাই একখান জিনিস চাই আর আহলে বাইত আহলুল করাবত যারা শুনে রাখা তোমরা ভালোবাসো ডর করি ফরমান সুবহানাল্লাহ আচ্ছা ইতার যারা দেইতেরি ইয়ানের বড় লক্ষণ দাজিয়ার শোদা কারবালা মাহফিল কিয়া মান আহাব্বা শাইয়ান
আকসারা যিকরাহু, যে জিয়ানোর ভালোবাসে ইয়ানোর জিকির বেশি করে। যে জিয়ানোর মোহাব্বত করে ইয়ানোর জিকির অন্দেন আসলে মানন না হতাই ইয়ান। আচ্ছা বাপে ফুয়া জিবের বেশি দেইতে পারি ইবার কথা বেশ নাকি দেইনের দিবার কথা বেশ এই সেই তারা ফটিয়ার মানুষ বুঝে না আর কথা ফুয়া উগ্র বেশি দেইতে রে বাপে গেলে মতর দুবাই তু খেয়াইলে হদুনা আর ফুয়া মুখ কেন আছে আব্দুরুন কেন আছে মানুষ হদ তোমার তো শুধু আব্দুরুন বাদ আর কোনো ফুয়া আছে না আরো কত বিদেশ নাই নি বাজে নখোজ ইতার আর কথা ইতার কথা কই দি ইতার মাসে এক মাসে 60 বার 33-এ 90 বার আরে ফোন করে রাইতর 12টা বাজো কল করে 3টা বাজো কল করে ও মা ও বাপ বিদেশত খাক ফেলাই দিদি অবা অন্ডার আর আমার রায় বেল্লাই আপনাদের এহসান তো বলতে পারবো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমা বাপ যে এহসান করি গিউ ছোট হাল থেকে ফালি ফুলি বিয়ে শাদী করাইলেন বিড়ে বেশি বিদেশ পাঠাইও দি ই না তুম মনত আছে হাই ফুয়াইবার নাম বেশি লই দি তে উজাত খাইলি দাক্কা খাইলি উগা কেড়া পুড়ি লয় খান্দি দি কিনলেই ফুয়া বোন একরকম ইতার একরকম ডর করি ফরন সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ। যারে মুহাব্বুল্লাহ ইতে জিকিরও কি করে বেশি করে ফুয়া ফাঁসুয়া দেশত আছে ব্যবসা করে বারবার উগরে ফানসুয়ারের হতা বেশ হয়েছে কিনা মাথা কা ফানসুয়ারের কথা কি হয় ইবারে বেশ হয় মায় আস্ত করি চলে দি ঠিয়ারের দি সারি আর ফো বাইরে দোয়ান আছে বেল্লাই এটা গরিয়ার মজা করলেন তার সারগো নাইনি ফুয়া এত তোর আছে গা তেরা কি আর ন হয় ওইতে বাইরে সারি আদ শুকুর কে বাইরে সারি এন বাড়ি মতর মায়ের দি আস্ত করি ডাক মারি অবুতুন্যা আমাকি অবু তাকা দুয়া ফানসুয়ারে লাদ আমার টেনশন না করি ফানসুয়ারে না আর কি লাবি হ আই নয় মাওলার আল্লাহ এরকম ফো আছে না নাই উইতেরা রেখে নহস আমার মাইতেরার নখইম ইতেরার কইলে আতু ডল্লাই তেরা খদে বারবার আতু কুছস দে না উইতা তুলে নিয়ারস ইতেরা আর ফালাত তুলে জিবে ফালাত ন তুলে ফাল্লান ন তুলে অবুতা তাল্লা ফুয়াই হর বলো মা ওনার আয় গুসা নাই আই মন খারাপ নগরী অনা আত্মুকে বারবার কুজন আত্মু বারবার কুজিলে আত্মু সালন খাইলে আত্মু তরকারি খাইলি আত্মু বেন খাইলি আত্মু খর লইলি সুরো লইলি আর ভাই আর কোন গুসা নন না তত্ত্ব খুঁজি দি হনদিন জীবনত 20 বছরত কুজিয়ে নে শাড়ি খল্ল নভরে আই বাবু কুজি পাঞ্জাবি নলুই উগ্র গেঞ্জি কুজি নলুই উগ্র টুবি কুজি নলুই আর বাপু চেয়ারা দিলি আই মা চেয়ারা দিলি অভূতি হইত পারত যে আতু কি শট হইয়ে ডর করি ভরণ সুবহানাল্লাহ এন্ডিকা বোন নাক্কার ফু আছে না নাই আর জোরহন আছে না বাইল বন্ধুল এন ওয়ারে ফুয়াই বিয়া দোয়াও ফার দোয়া ফান্নে না ফার কে ইতের নাম বেশ গেল ইতের দরত বেশলা আদাতাল্লাই মানা হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু যারে বেশি দরল্লাহ জিয়ান জিয়ানের বেশি দরল্লাহ যারে বেশি দরল্লাহ ইয়ানে জিকির বেশ করে ঠিক কিনা মত না তাহলে এই ইবাদ দ্বারা বুঝা এরা ওয়াইদ দ্বারা বুঝা যাচ্ছে এই ফটিয়া সংসারের মানুষ ফটিয়ার সুন্নি বায়ুল 1,500 বছর ফারুজার গুই এরপর হালে বাইত রসুল সদাই কারবালারে স্মরণ করির কা নিশ্চয়ই তার অন্তরত আলে বাইত রসুল আর নবীর পরিবারের সদস্য হলর মোহাব্বত অন্তরত গাতির ইয়ে দেতেল্লাই সংসারার জমিনত 10 দিন ব্যাপী আলে বাইত রসুলের স্মরণে মাহফিল চলে দোয়া করি ভরণ সুবহানাল্লাহ আল্লাহু আকবার
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম टूटे हुए दिलों का सहा टूटे हुए दिलों का सहा राह हुसैन है डूबे न जो फलक पे वो तारा हुसैन है सुभान अल्लाह टूटे हुए दिलों का सहारा हुसैन है टूटे हुए दिलों का सहारा हुसैन है डूबे न जो फलक पे वो तारा हुसैन है टूटे हुए दिलों का सहारा हुसैन है सलातुन या रसूलल्लाह अलैकुम सलातुन या আল্লাহ কবুল করুক আমিন খাওনা অনার থেকে হস্টর ফাল্লা কাতিকে মিকে আজ ইয়া প্রথম দিন শুরু ইয়ে দেখা জুরে নেসতে সারফা ফাল্লা দে টাইমের ঘুম যাইবে উইয়ে তেলা ডরার ফাল্লার আজ তোর তোর কিছু করি না তারাল ইনশাআল্লাহ ব্যবস্থা করি বলি খরার কোসে কমিটির ভাই হলে আল্লাহ কোসে কমিটির ভাই হলে কবুল করুক আমিন খাওনা এনে গোসিয়া কমিটি ভাই হলে খেদমত ইন আকাশ সোয়া খেদমত না সারা পৃথিবী দেখের আল্লাহর রহমত প্রবাসী ভাইয়েরা দেখতেছেন এলাকার ভাইয়েরা দেখতেছেন সারা পৃথিবীতে দেখতেছে গৌসিয়া কমিটির ভাইয়েরা কি খেদমত করতেছে ঠিক কিনা আমার ভাইয়েরা করোনা কালে যে সেবা দিয়েছেন এটা তো বুলার মতো নয় নিজের মা বাবা পর্যন্ত ফুয়া ফেলাই বাপে ফুয়া ফেলে ফুয়াই বাপ ফেলে দেই গৌসিয়া কমিটির ভাই হলো নাই দেখতাম নো আর এই বেরো গোসল করে কাফন পরে দাফন করে দিই ডর করি বড় সুবহানাল্লাহ অ্যাম্বুলেন্স দিলে দৌড়ি দৌড়ি করোনা কালে খুদুম মানুষ দাফন করি কি আল্লাহ ইয়ানের বদলা তুই ময়দানে মাশরা তোয়ান নবীর নুরানিয়া তার ভাই হলো দান করি কি আমিন খাও না কথা খড়ে গেলাম দনা তো মনত নাই আল্লাহর আয়াত তদখির আহলে বাইত শানত কি হন ওনারা আয়াত মুবাহালা এড়ো আহলে বাইতুর শান কি হন ওনারা আর গো কি হইলাম দে আয়াতুল মুআদ্দাদ আয়াতুল মুআদ্দাদ মানে বেন গয়াসি আয়াতুল মাজি আল্লাহ আন নবীর মাধ্যম উম্মত হলো তুন আহলে বাইতুর ভালোবাসা চাই ডর করি ফরন সুবহানাল্লাহ আর গয়া থইম না ইবা অন্ডা বোনে জানো অন্ডা বোন ফরন হইম না ই বললি সূরা হাজাবর 56 নম্বর আয়াত বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহ কবুল করুক আমিন খাওনা সূরা হাজাবর আয়াতি বলতে নবীর ও দুরূদ সালাম ফরনের বিয়া পারে ঠিক ন এবার বোন ফরি দিন না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এবার খদ আয়াতুস সালাত ওয়াস সালাম আলান নবী আয়াতুস সালাত এবার কি খদ ওবা আয়াতুল মুবাহালা আর গো আয়াতুল মুআদ্দাদ অথবা মুহাব্বত ইবইদ আয়াতুস সালাত আলান নবী নবীর উপর দুরূদ শরীফ পড়ানোর আয়াত দর করি পড়ুন সুবহানাল্লাহ তার মানে দুরূদ সালাম পড়ন না যে আয়াত তুম প্রমাণিত আয়াতি এবার হদা আয়াতুস সালাত ওয়াস সালাম আলান নবী নবীর উপর দুরূদ শরীফ পড়ানোর ব্যাপার আয়াত এবার মানে কি আল্লাহ বলে আল্লাহর ফেরেশতা হলো নবীর উপর কি পড়ে দুরূদ শরীফ পড়ে তা আল্লাহ হদ ঈমানদার হল সাল্লু আলাইহি আয়ু দার ফেরেশতা হল আন নবীর দুরূদ শরীফ পড়লি তোমার ঈমানদার জাত তো ঈমান আছে বেঈমান ন যারা মুমিন
মুমিনুল বিয়া গুনে যারা সুন্নি, যারা আহলে জামাতের মতাদর্শের ওর আছো, আল্লাহ কদ তোমারা বিয়া গুনে আন নবীর দুরূদ শরীফ পড়ো, আন নবীর তাজিমের সাথে সালাম দাও, ডর করি ফরন সুবহানাল্লাহ। আচ্ছা ওনারা হন চাই দুরূদ শরীফ আল্লাহ পড়ে না পড়ে, ফেরেশতা পড়ে না পড়ে, চাই আল্লাহ নামাজ পড়ে না, এরা তো ডর দূর কি বললাম, আল্লাহ নামাজ পড়ে না কি নারার হদ আকিমুস সালাত, তোরা নামাজ কি করো কায়েম করো, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, নামাজের প্রতি যত্নবান জাহাত আদায় করো। আল্লাহ কদ কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদার তুরারু রোজা ফরজ করাই, আল্লাহ আর রোজা দিয়ে কিন্তু আল্লাহ ন রাখে, আল্লাহ রোজা রাখে না কেন? আল্লাহ সাহারি হাফ আল্লাহর ইফতার করে না, আল্লাহ খানা ফিনা, আল্লাহ জিন আছে বেনতুম মুনাজ্জাম মুবাররা, কি মানে আমার আল্লাহ রোজা রাখে না, রোজা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ হজ করে না, হজ আমাদের মধ্যে ধনাঢ্যমান ব্যক্তিদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ নামাজ পড়ে না, নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কিন্তু একটি ইবাদত আমার আল্লাহ নিজেও করে ফেরেশতাদেরকে করার জন্য অর্ডার দিয়েছেন, আর আমাদেরকে উম্মতদেরকে করার জন্য অর্ডার দিয়েছেন, সেটা হচ্ছে সালাতু আলান নবী, আসসালাতু আলান নবী, আসসালামু আলান নবী, নবীর উপর সালাতু সালাম পেশ করা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ফরজ, নামাজ, কিন্তু নামাজের তো আরো আফজল ফরজ হইতে নবীর উপর কি ফরজ, কারণ নামাজি আল্লাহ ন ফরে বন্দা ফরে দে, নামাজ ফরে দেখনে আল্লাহ ফরে দেন দিকে নামাজ শুনছেন না, আল্লাহ তো নামাজ না ফরে, নামাজ কি না আর ফৈত্য হদে, আল্লাহ রোজা না রাখে রোজা আর রাখতে হদে, আল্লাহ নগরাও যার আর গইতে হদে, কিন্তু দুরূদ শরীফ এন উগ্গ এন একখান ইবাদত আল্লাহ নিজেও করে আর আরো গইতে হয়, আফজল তরিন ফরজ, ঠিক কিনা আমার ভাইয়েরা? চাই এই দুরূদ শরীফ পড়তে হইয়ে দি ইমানদার হলরে খনে আল্লাহ অর্ডার দিয়ে, দেখুন সল্লুর অর্ডার দিয়ে আল্লাহ, ওয়াসাল্লিমুর আমের আল্লাহ, সল্লুর আমের আল্লাহ অর্ডার দাত আল্লাহ। আয়াতিবা যাতে না আছে লই, আয়াতিবা বুঝন যে বহুত মানুষ হলো তকা কি কি বলেন না, বুঝতে একটু কষ্ট হয়েছে, এর উগ্র মানুষের থেকে বেজাল মিকা লাগে বুঝতে কষ্ট হই ভাল্লার। আয়ুব গাদির শরীফ কই যা আর রজুলুন, আয়াতিবেন নিসদি যা আর রজুলুন ইলান নবী বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাল ইয়া রাসূলুল্লাহ হাযা সালামু আলাইকা قد عرفناه। আন নবী দুয়ার মেজুগ মানুষ আইয়েন কদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো দুরূদ শরীফে পড়তে হইয়ে সালাম দিতে হই, এখন আই বুঝছি দি অনারা সালাম কেন করে দিয়ে না আর জানিলাম সুবহানাল্লাহ। হনা কি কদ হাযা সালামু আলাইকা কদ আরাফনাহু, অনারা সালাম জিয়ান দিয়া পড়িয়ে না আর কি করি জানি, কিন্তু ফাকাইফা সালাত অনবী অনুরূপ দুরূদ শরীফ কেন করে পড়গো মিয়ান তারা কেন জানি, ডর করি ফরন সুবহানাল্লাহ। উগ্র মানুষ হাত দুয়ার তাইছে দে আল্লাহ রাসূলের দরবারত, নবী অনুরূপ দুরূদ শরীফ কেন করে পড়গুম, সালাম তো দির কিন্তু দুরূদ শরীফও কেন করে পড়গুম, ইয়ান ফুসাল ইয়ার আন নবী আনুর উত্তর দেন না নদের, কারণ নবীত্ব বড় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আর আছে না, নবীত্ব বড় কোরআন আয়াতের ব্যাখ্যা করেন না পৃথিবীতে তো মুফাসসির আর আছে, মুফাসসির আউয়াল হায়াতুন নবী কি কইম, আন নবী খদ্দে এ আর সাহাবী শুনো শুনো, দুরূদ শরীফ আল্লাহ যেতে তোমার আর ফৈত্য হইয়া আই নবীর উপর দুরূদ কেন করে পড়িবে যেতে না জানো, কালা আন নবী খদ্দে কুল, হে মানুষ আগত ব্যক্তি তুমি ফরিবে আদে কেন করি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আগন্তুক ব্যক্তি ফরি বইতে আইলে নইবু আল্লাহর কোরআনে কি কইতে চাই দে, যদি বেড়ে সরাসরি
প্রত্যক্ষভাবে উল্লেখ নতাইলু, কিন্তু আল্লাহ যায় নবীর উদ্দুরুদ পড়তে হই। কিন্তু আর উদ্দুরুদ পড়লে কি হইব? আল্লাহ আয়াতিবার দ্বারা কি বুঝাইতো স্যার আই নবী বুঝছি। আর উদ্দুরুদ পড়ে বইটা আইলে নইব আই নবীর নাম লনর ওয়ারে ওয়ারে ওয়ালা আলে মুহাম্মদ, আই মুহাম্মদর আলোর ওর পরিবারের ওর দুরুদ পড়া ভরিবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আর কবুল করুক, আমিন। খানা তাই অনরা খন নামাজের ভিতরে ফাসত্ত নামাজত এবং নফল খন, ফরজ খন, ওয়াজিব খন, মুস্তাহাব সালাতুদ দুহা খন, সালাতুল ইশরাক খন, সালাতুল আওয়াবিন বলেন, সালাতুত তাহাজ্জুদ বলেন, এমন কোন নামাজ নাই যে নামাজের ভিতর দুরূদ শরীফ আছে না নাই? আচ্ছা দুরূদ শরীফ আদার কে দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনের দুন্না, আরো কি আছে ওয়ালা আলে মুহাম্মদ। আলা আলে মুহাম্মদ মানি মুহাম্মদ মানি নবীর দুরূদ পড়লে নইব শুধু কিয়ামত পর্যন্ত আর বান্দা সাল্লার ভিতরে নবীর উপর ফরনের পাশাপাশি আয়াতের ইশারাতুন নসর দ্বারা আন নবীর তাফসীরুল কোরআন বিল হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে কোরআনের ব্যাখ্যা করিকে আন নবীর নবুয়তের জবানে আর ও দুরূদ পড়লে নইব আর আহলে বাইত আলে রাসূলের ও দুরূদ শরীফ পড়া ভরিব। ডর করি বরং সুবহানাল্লাহ। কারবালার ময়দানত এজিদিয়াল ফরগে না ওইসে কি নাম আছে কা এজিদিয়াল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ না হয় কত বড় জালেম সওনা। এজিদি কারবালার ময়দানে এজিদিয়াল বোন দলবান্দি নামাজ ফরগে না পড়ে 22,000 মুসল্লি নামাজ ফরগে কারবালার মারত এর 22,000 ফরদ দে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কইয়ে না নখ অথচ আলে মুহাম্মদ বোন কারবালা ময়দানে আছে না। অথচ নামাজের ভিতরে নবীর উপরও দুরূদ পড়ি, নবীর পরিবারের উপর দুরূদ শরীফ পড়েছে সালাম ফিরানোর পর ওই আবার নবীর আওলাদের গলায় তরবারি চালিয়েছে নাউজুবিল্লাহ। আমরা পারিবেন না বাজি এজিদি হলো মুসলমান নামর মুসলমান দাবি করিয়ে না খাম করি কিন্তু ডর গান ঠিক কিনা মাতো না কত বড় হাম করি গেছে কত বড় জালেম। এর নামাজের ভিতরে আওলাদ রাসূলুর কি ফরের দুরূদ ফরের আবার সালাম ফিরে যায় নি তারা গলাত কি সালাম তালওয়াত সালাম নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আর হুসাইনে বানাই দেসি দিন বানাইও আমিন খানা। যাইক এতলা ইমাম হুসাইন ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ময়দানে কারবালাত নিজের আওলাদ জান মাল বে কুরবান করি আর সুন্নি হলের ইমান আকীদা আমলের হেফাজত করি বাঁচাইয়ে দে ডর করি বরণ সুবহানাল্লাহ। এ আলে বাইত রাসূল বিশেষ করে শুহাদায়ে কারবালার যিনি সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম সেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে একটু সালাম দিতে রাজি আছেন নি? সবাই রাজি আছেন? সেকা ফরনসা দিলে মনে হইলে আজি একা করে বরকতান সুলতানে কারবালা কো হামারা সালাম হো সুবহানাল্লাহ। খানা খানসে সুলতানে কারবালা কো হামারা আপনারা তো ভালো পড়তে জানেন মাশাআল্লাহ একটু দিল খুলে সুলতানে কারবালা কো হামারা জানানে মুস্তাফা কো হামারা সালাম হো সালাতুন ইয়া রাসূলুল্লাহ। অনেক তো কষ্টর হল্লা আর শেষ করে দিম না হন রাত বেশি অন্য কমিটির বাই হল থেকে ফুসাল্লন কারণ ইতার ধারাবাহিক গো টাইম আছে তো ভর্তি দিন যাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া
আল্লাহ আর কবুল করক আমিন খনা যাক আ খয়েন দু হলাম না তো মনতর আছে না কি কইলাম যে আয়াতুস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দুরূদ শরীফ পড়লে ওয়ার নবীর পরিবার রুর কি দুরূদ শরীফ ফরাত দিয়ে দে রাসূলের স্মরণ করা পর দিয়ান নামাজের ভিতর করে দিয়ে না দে কিয়া যদি হদই যারা শহীদায়ে কারবালার স্মরণে মাহফিলরে বেদাত কর নাজায়েজ কর ঠিক কি না আমার ভাইয়েরা শহীদায়ে কারবালার স্মরণে মাহফিল করেন যারা ইনের বিরুদ্ধে হর আ হইন্দা ভাই তোমারা তুনো তাল রাসূলের নামাজের ভিতরে কি ফরাফরি তারা দুরূদ শরীফ পড়াবর ৫৫ যত প্রকার নামাজ আছে ফল্লি ইতারে স্মরণ করা ফরের ঠিক কি না আমার ভাইয়েরা এবে না ফাইলে না মানিলেও করা ফরেন না ফরের আল্লাহ হদ দুশ্মন এ আল্লাহ আর রাসূলের ইশারা সাড়ে ভিতরে দুশ্মনল তোরা এঙ্গরে যুদ্ধ করলো এজিদের পক্ষে তাইলো সাফাই গাইলো দদ নামাজ পড়লো দদ আওলাদ রাসূলের কি ফরাফরের দুরূদ শরীফ ফরাফরের ঠিক কি না আমার ভাইয়েরা এরা কিন্তু দুরূদ শরীফ পড়লো মোহাব্বত নিয়ে নাকি মোহাব্বত ছাড়া আর আমরা আহলে সুন্নাত জামাতের মতাদর্শীরা নবীর উপর দুরূদ পড়ি সাথে সাথে আলে বাইত রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি যে এটা মোহাব্বতের কারণে পড়ি জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আজ যারা জিদের পক্ষে আছে তারা তিন ডর লাইব না ইতারা সাবত পড়ি খতমা নামাজ নইবনি হনো এ ডর ফরত দে আর আরা ফরিদ দে মোহাব্বত ফরিদ দে ডর করি ফরন সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আল্লাহ আর কবুল করুক আমিন খানা আমি কথা কইন্দা ছিলাম যে যাই হোক আলে বাইত রাসূলের শান ও মানের উপর অনেক কোরআনের আয়াত আছে অগণিত হাদিসে পাক আছে যাই হোক এবারে একটু আপনাদেরকে মেহেরবানি করে আমার নবীর অগণিত হাদিসে পাক থেকে দুই একটা হাদিস শরীফ শোনাই দিই ইনশাআল্লাহ শোনাই দেব আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলুন একা মুহাব্বত বলে হাসবি রাব্বি মুহাম্মদ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আল্লাহ আর কবুল করুক আমিন খান আয় অন্ডা খেদমত মুসলিম শরীফের হাদিস হডিয়া রাখা মাতন না সহি মুসলিম শরীফের হাদিস আর নবীর আহলে বাইত রাসূলের মুহাব্বত কত জিনিস একটা গঙ্গরি খেয়াল করুন কেয়া কোরআন এবং আহলে বাইত রাসূল ছাড়া বাঁচিবার কোনো উপায় নাই আর তো কিয়ামত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত হওয়ান দিনই লাইব একখানে 30 পারা কোরআন আর আন নবীর আহলে বাইত রাসূল আন নবীর গড়ওয়ালা পরিবার বর্গ জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আয় গাদি শরীফ কই আর ফোর ফরিদ পারিবেন না হনে বিয়া গুনে সাই একটু মুহাব্বত ফরনসাই এক লাইন ফরিদ তেল লইব হনডিকে বরকতান আলহামদুলিল্লাহ প্যান্ডেল তো ফিল আপ হয়ে গেছে একটু দেখেন না পিছনে অনেক আল্লাহর রহমত আর কল্পনাও করি না পারি যেহেতু গুণ আর নবীর আশাকল প্রেমিকল আইসে বিধি কৌশিয়া কমিটির বাই হল আশা ইনশা শ্রীকুটোর ফল হল আল্লাহ কবুল করক আমিন খানা সাই একটু বলং সাকে মুহাব্বত ফরনসাই আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা عنهما قال قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خما বাইনা মাক্কাতা ওয়াল মদিনাতে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ এ হাদিস মুসলিম শরীফ ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি হাদিস নকল করিয়ন
হাদিস ইবে জিবে বয়ানদের ইবান নবীর জলিলুল কদর সাহাবী ইবান নামের হযরতে যায়েদ ইবনে আরকম, যায়েদ ইবনে আরকম, হযরত যায়েদ ইবনে আরকম বয়ানদের একদিন নবী আর মাসুদি দিয়ে গিয়ে হায়াতুন নবী একদিন আর মাসুদি থিয়ে দেন ফিনা খতিবান আমাদের মাসুদি আমাদের মাঝে দাঁড়িয়েছে কি দেওয়ার জন্য? খুতবা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আর মাসুদি দিয়ে কি দিব? খুতবা দিব, ভাষণ দিব, বক্তব্য রাইব হইয়েন্দি রাইব বিমাইন ওই ফানির নিকট নবী আমাদেরকে ভাষণ দিবেন। ইউদা খুম্মান জিয়ানোর বিয়া গুনে খুম হয় কি খদে খুম খামিম খুম খুম নাম খুম খুম নাম খুম যে ফানিরি এন ফানির সামনে নবী আরে খুতবা দিবেন লাতিয়েই হযরত যায়েদ ইবনে আরকমে খদে জিনরে কি খদে খুম খুমিয়ান খড়ে বাইনা মক্কা ওয়াল মদিনা মক্কা শরীফ মদিনা শরীফের মাঝে একটা মঞ্জিল আছে জাগাস ইয়ার নাম হইছে জোহফা। এর নাম কি নাম? জোহফা। জোহফা মানে আজি হলে যে জাগাইন ক্রস গরিবের আগদি কি ফরি ফেলা পড়ে এহরাম ফরা পরিনের মিকাত হয়। এই মিকাতের ভিতরে একখান হল দেখি জোহফা, যারা কিতাবুল হজর কিতারা হইতে পারে। এই জোহফা নামক জাগার পাশে একখান জায়গা আছে জলাশয়। একখান কি আছে? জলাশয় বুঝলেন না? জলাশয় আছে। ওই জলাশয় ইয়ানোর নাম হইলি ইয়ানোর খদে গদিরে খুম। এই জলাশয়ের নাম কি নাম কইলাম? গদিরে গদিরে খুম। গদির এক কথাই ইয়াম বুঝন আন নবী আর সামনে গদির খুম নামক জায়গা মাঝি মক্কা শরীফ মদিনা শরীফ মাঝে জোহফা নামক জায়গার পাশে একখান জায়গা আছে ইয়ার নাম গদির খুম। থালা আছে কি আছে দে থালা থালা মাঝে কি আছে ফারি তলি এর ফানি আছে জলাশয় ইয়ানোর বনে কি হয় গদির খুম। এই গদির খুমর পাশে আর হায়াতুন নবী তিয়াইনে ফাহামিদাল্লাহ আর আরে খুতবা দিবে, বক্তব্য রাইবে রাগুদি আল্লাহর প্রশংসা করি। কি খার প্রশংসা? আর আজন কই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম খানা ন হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুতবা ন ফরিনে আন নবী ফইল আল্লাহর প্রশংসা করি ওয়া আসনা আলাইহি আল্লাহর গুণগান গাইলু ওয়া ওয়াজা ওয়া যাক্কারা আন নবী ওয়াজ করল নসিহত করল ওয়াজ নসিহত করিয়ে নেম সুম্মা ক্বালা এরপর আন নবী কি হলে কিছু নসিহত করি আম্মা বাদ আম্মা এখন আন নবী কি হসন আইয়ুহান নাস এ মানব জাতি মানব মণ্ডলী ইন্নামা আনা বশরুন আমি একজন তোমাদের মতো মানুষ। আইগো তোমার মতো ইন খড় দান নবী গদির খুম দেখান জলাশয় আছে দে ইয়ান দিয়ে আন নবী খদুম্মত আমি তোমাদের মতো একজন মানুষ। ইউশিকুব আইয়াতিয়ানি রাসূলু রাব্বি অসিরিয়ান করি বেশি দেরি নাই তুন উগদু তাইর রাসূলু রাব্বি আর রবের পক্ষ তুন আই নবীর খাসুগ দুতাইর ইবাইলি কেনইবু ফাউজিবু আইবা ডাকো সাড়া দিয়ম খিমানি ইয়ান্দি আর আল্লাহর পক্ষ তুন আর খাসো সিরে উগদুতাইবু মানি মেরাতর ভিতরে আল্লামা মুফতি আহমদিয়া খানই মিলে দে খাদ রাসূল রাব্বি মানে রাসূলুর এক মানি হযরত আজরাইল আলাইহিস সালাম। রাসূল মানে কি? আজরাইল। আজরাইল সিরি আই নবীর খাসা আইবো আর আই নবীর রূহ কবজা করে লইছে বি আই দুনিয়াত তো কি যাইম গই আদের সময় বেশি নাই। অথবা ইন্দি রাসূল রাব্বি মানে জিবরিল। জিবরিল আজরাইলের পরে
আই নবী রু কবজা করি নিতাই বুদি ইয়ার ইস্তেকবালিয়া জানাই বেল্লাই আর ওয়েলকাম জানাই বেল্লা জিবরিলু আইবু ডর করি ফরন সুবহানাল্লাহ। এ কথাই না নবী কে বাংলাদেশত কত নাকি মক্কা শরীফ বাইনাল হেরোমাইন দুই হেরোমর মাঝুদি ওই গদির হুম নামক জাগাত আন নবী খতে আর খাসো সিরে আছে রাইবো আই আল্লাহর ডাকে কি দিয়ম সারা দিয়ে মাই যাইম গুই এন কই কেন কই আন নবী ওয়া আনা তারিকুন ফিকুমুস সাকালাইন সুবহানাল্লাহ খান। এ আর সাহাবায়ে কেরাম তোরা বিয়া গুনাহ নবীর গিরি ধরি গিউ আই নবী দুনিয়া তো যাইম গই আই দুনিয়া তো বিদালিয়ম বেশি দেরি নাই কিন্তু আই নবী তোরা বাসফান তোমার ইমান আমল হেফাজত করি তেরফান আই নবী দুইয়ান তোমার মধ্যে দুইয়ান জিনিস রাখি যায় ওয়ান জিনিস রাখি যায় ওয়া আনা তারিকুন ফিকুমুস সাকালাইন ফিকুমুস সাকালাইন সাকালাইন মানে জিন্নাতুদ্দর ইনসানের সাকালাইন হয় মাকিনা মাথা ক্লিয়ার করে দাও গৌসুল সাকালাইন গৌসুস সাকালাইন মানে গৌসুল ইনসি ওয়াল জিন জিনুত ইনসানের গৌসুল আজম নর করে ফরমান সুবহানাল্লাহ জিনুত ইনসানের গৌস আর গৌস আজম সেই বাগদাদ খানানো হয় ইয়ো গৌসুস সাকালাইন সকলুন শব্দের অর্থ যদি কি ভারী সকিলতুন কি হন না কামাতো না জিন ইনসানি ভোগ্য কি জিনিস বারে জিনিস খানাবা জিন্নাতুদ ইনসানের মাধ্যমতে দুনিয়া বাদরই ঠিক কিনা আমার ভাইয়েরা ইনসান দিয়ে না দুনিয়া আবাদ করিয়ে দে উনান বারে জিনিস এই হিসেবে জিন্নাত ইনসানেরও কি হয় সাকালাইন আরেকদিকে সাকালাইন মানে আল্লাহর কিতাব কিতাবুল্লাহ এবং কি আহলে বাইত রাসূল ডর করি ফরন সুবহানাল্লাহ। সাকালাইন মানে কি কিতাবুল্লাহ এবং কি আহলে বাইতে রাসূল যেহেতু কোরআনী ভোগ্য বাড়ি জিনিস কোরআনী ভোগ্য কি জিনিস কেন বাড়ি কোরআন শরীফে হাফেজ কোরআন আছে না ভাই ইন্না সানুলকি আলাইকা কওলান কি এটা হাফেজ কোরআন নাই ইন্না সানুলকি আলাইকা কওলান ফাকিলা আয় আল্লাহ নবী অনুর কওল সকিল নাযিল করি কওল সকিল মানি কওলান মানি এন্দি কে কে মুফাসসিরিন کرام খদ কোরআন শরীফ বাড়ি কোরআন আমি তোমার উপর অবতীর্ণ করেছি জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অনুরোধ দিই কে কোরআন শরীফের ভিতরে যে কি আছে আকীদার কথা আছে আমলের কথা আছে ইন মানুষ হলে আমল করার নাম কঠিন না সহজ একটা ডর করে মাথা না শরীয়তের বিধিবিধান কোরআন শরীফের ভিতরে বেন আছে না নাই ইন পালন করেন ইমানদার আল্লাহ মুসলমান আল্লাহ কঠিন না নাকি সহজ কঠিন বড় কষ্টর হাম শরীয়ত পালন করো কোরআন ওর আমল গরম বড় কঠিন এতাল্লাই আহলে বাইত রাসূলের দরিতা কন্যান ইয়েন এত সহজ ব্যাপার নয় যেতে দরিতা নিয়ারে বজেন ইমান হারাই মরিব আহলে রাসূলের বিরোধিতা করে জিদিয়ালের মতো ঠিক কিনা মতো না এতাল্লাই সকলাইনের এক মানি সকলাইন দুই দু তসনিয়া সকলনের এক মানি আল্লাহর কোরআন সকলনের এক মানি আন নবীর আহলে বাইত ডর করি ভরণ সুবহানাল্লাহ। আন নবী কি কই যে গদির হুম মাঝে এ আর উম্মত আই দুইয়ান জিনিস তোমার মধ্যে রাখি যায় আউয়ালুহুমা দুইয়াম বারে জিনিস রাখি যায় এতু একখানে দিয়ে আল্লাহর কিতাব একটা মাতন না কি কইলাম দে যাবা আল্লাহর কিতাব মানে কি কোরআন শরীফ কি কোরআন শরীফ ফিহিল হুদা ওয়ান নূর কোরআন শরীফের ভিতরে হেদায়েত আছে নূর আছে কোরআনের ভিতর কি আছে আন নবী খদ্দমত আই দুইয়ান জিনিস তোমার ভিতর রাখি যায় একখানে যদি আল্লাহর কোরআন এই আল্লাহর কোরআনের ভিতর হেদায়েত আছে আর কি আছে কইলাম দে যে নূর আছে আল্লাহর কোরআনের ভিতর হেদায়েত আছে কি মানি আর ইমানদার নূর আমলের ক্ষত আছে আকীদার ক্ষত আছে হেদায়েত মানিয়ান কোরআনের ভিতর হেদায়েত আছে মানি
আকিদার হেদায়ত কোরআন গরিব অন হারার আকিদা পোষণ করিবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা পোষণ করিবেন কিনা এই আকিদার কত কোরআনত আছে আমলের কত কোরআনত আছে ফিকিল খুদামানি ওর উম্মতুল এক কান যদি কোরআন শরীফ ওই কোরআন আছে হেদায়ত মানি এক কান যদি আমাল আর কান যদি আকায়েত কি মানি কোরআনি বে তোয়ারে বিশুদ্ধ আকিদারিকে হেদায়ত করিব তুই পথভ্রষ্ট নইবিয়া কোরআনি বে তোয়ারি হনামল গল্লি তুই বাঁচিবিয়া হন খাম গল্লি আর রাসূল রাজি হইব হন খাম মাঙ্গল্লি খুদা রাজি হইব হন খাম মাঙ্গল্লি মা বাপ রাজি হইব হন খাম মাঙ্গল্লি বান আল্লাহর ওলিয়র রাজি হইব খুদার খুদাই খুশি হইব এন্ডিকে খামবেন কোরআনে দেখা দিব এর ভিতর হেদায়েত আছে মানি আকীদার কথা আমলের কথা আছে আর একখান কোরআনের ভিতর নূর আছে কি মানি যারা কোরআন শরীফ বুকল লইয়ে ইতার দিলর বাতি হইব কোরআন শরীফ কোরআন শরীফ ইতার কিয়র বাতি দুনিয়ার মাঝে দিলর বাতি হইব আর ফুলসিরাত মাঝি তেল্লাই মেন্টাল লাইটি পরিণত হইব ফুলসিরাতর ভারত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী কষ্টর হল না তুম চেয়ারায় তেরাই ফুটো যার ফাম হলার বাজি আজি একা করি যাই হোক আজ 12টা 9 বাজে আজি একানলে 12টা বাজবে দূরি কি হন ভাই 10 মিনিট কি আজ 12টা 9 বাজে শেষ করে দিম আর 2-4-5 মিনিট পর ইনশাআল্লাহ আল্লাহ বোনের বুঝিবার তৌফিক দান করুক আমিন বোনের ইঞ্জিন চালু আছে না সেকা দিল খুলে দুরূদ শরীফ পড়ানছে সামনে বিজেপি এখন ওয়ান্না করি এক আর দুরূদ শরীফের বাতাস দুরূদ শরীফের ধাক্কা বাক্কা সোনার মদিনার লাগক চাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে জোরে क्या शान अहमदी का चमन में ज़ुहूर है सुभान अल्लाह खान ये कोयल सुनाना पाशे कोयल पाशे ताले का शरे फलन क्या शान अहमदी का चमन में ज़ुहूर है हर गुल में खरी सजर में मुहम्मद का नाम है सलातुन या रसूल अल्लाह আর নবী কি হই উম্মত গদির ক্ষমতা আর নবী কি হওয়ান তিনি রাখি যায় কামাত না হওয়ান একখান আল্লাহর কিতাব যার ভিতর হেদায়েত কি আছে নূর আছে ইবা খন্ডিক কিতাব ফাখুযু বিকিতাবিল্লাহ উম্মত তোমরা আল্লাহর কিতাব গ্রহণ করো 30 পারা কোরআন না কি করো গ্রহণ করো শুধু গ্রহণ করিলে বইতে আইলে নইব আর কি হর ওয়াস্তামসিকু বিহি কোরআন শরীফের মজবুত করি দরিতে আইবা কোরআন শরীফ লইয়েন শুধু গরত ফরিতে আইলে নবী বেরুয়ার কি করিবা আমল করিবা কোরআনে জেঙ্গরি কইেন চলিবেল্লাই এঙ্গরি চলিবা ফাহাসালা কিতাবিল্লাহ আল্লাহর কোরআনের দরিতাই বেল্লাই আর নবী গদির খমম মাঝে কি দিয়ে উৎসাহিত করিগিন শুধু তাই নয় ওয়ারাগাবা ফিহি হানা ওয়ারাগাবা এ ব্যাপারে তরকিদ দি ইতরের উৎসাহিত করিগি কোরআন শরীফ দরিতাই বেল্লাই সুম্মা ক্বালা এরপর আর নবী হইয়ে উম্মত যে দুইজন জিনিস আয় রাখি যায় এক কারণে আল্লাহর কিতাব 2 নম্বর হল যে আহলু বাইতি 2 নম্বর হল যে আই নবীর গরলা আল্লাহু আকবার যাই হোক তাহলে 2 নম্বর হল দেখি আর আহলে বাইত খানা 2 নম্বর কি
আর আহলে বাইতের দরিতা কম উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। উম্মত তুরারা খুদার শরণ করে দিদ্দি, খুদার পক্ষ তো তুরার ডল লাগায় কিমান ইত্তাকুল্লাহ, আল্লাহর ডরা ফি আহলে বাইতি। আর পরিবারের মাননের ব্যাপারে খুদার ডরাইস গঙ্গরি কিমানি, আর পরিবারের মোহাব্বত করিবা, ইতারাল বিরোধিতা নগরিবা। ওয়াজে নসিহতে খুতবায় দোয়ানত বই আলাপ করলি, যে কোনো উপায়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তত এন কথা নকইবা, এন আলাপ নগরিবা। যে কথা আই নবীর পরিবারের বিপক্ষে যাইব, যে কথার দ্বারা আই নবীর পরিবারের শান ও মান ক্ষতিব, মান হানিব, এরকম কোন আলোচনা নগরিবা। এতাল্লাই আন নবী খত দি আই তোর আর আহলে বাইতের ব্যাপারে সতর্ক করি, আর আহলে বাইতের ব্যাপারে তোমরা সতর্ক করি। তুই ইতারারে তোমরা দরিতে আইবিয়া, দুইয়া জিনিস রাখি যায়, এক কান আল্লাহর কিতাব আর কান আই নবীর আহলে বাইত, ইমামে হাসান ইমামে হুসাইন মাওলা আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইতারারে তোমরা দরিতে আইবিয়া। কোরআন শরীফ আই নবীর পরিবার দুজনের দরিতে আইলি, তোমার কোনদিন গুমরা নইবা, পথভ্রষ্ট নইবা। সিরাত মুস্তাকিম খোখ খানতো লাগিউ দে, ইকদিনা সিরাতুল মুস্তাকিম খোইতো লাগিউ দে। সিরাত মুস্তাকিমের রাজীবন তাই পারিবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ও দায়েম কায়েম তাই পারিবেন যদি আল্লাহর কোরআন এবং আন নবীর আহলে বাইত রাসূলের জড়ি ধরন্দ। সালাতুন ইয়া রাসূল, কামাবদের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মগজ কুরআন রহিমা জানদিন আস্তাহব্বি রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যে আল্লাহ বনুর কবুল করক, আমিন খানা। আই অন্ডার খেদমত আর সংক্ষিপ্ত শুধু হাদিসে পাক অন্ডার খেদমত তেলাওয়াত করি, আর আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিই। কামবল দুরূদ শরীফ পড়ান। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আর কবুল করো, আমিন খানা। যাই হোক, আজিয়ার আহলে বাইত রাসূলের মুহাব্বতত মরিদ ফেললে লাভ আছে না নাই? এতাল্লে আল্লামা ইমাম কুরতুবী কুল্লা আসআলুকুম আলাইহি আজরানোর এই আয়াতের মাতাহাতত বিশ্ববিখ্যাত 10 বলি আমার তাফসীরের কিতাব আল্লামা ইমাম কুরতুবী কাডোবার ও লেখে দেড় হদন হাদিস শরীফ একখানি জমা করি। এত্র হাদিস হল জান নবীর কি ক্বালা রাসূলুল্লাহি বারগরি বরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বা আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজারান লিমালাইকাতির রাহমা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল বান্দার নবী ইরশাদ ফরমান, অনুজ্ঞ মানুষ যদি আর নবীর আহলে বাইতের আলে রাসূলের মুহাব্বত করি মারা গিয়ে দয়, মানুষ এবার কবরের উপর আল্লাহ মাজার বানা দিব। আল্লাহ কি বানা দিব দে? অনুজ্ঞ মানুষ যদি আলে রাসূলের আহলে বাইতের রাসূলের মুহাব্বত করে যদি কি করি দয়, ইয়ান কোন জায়গা হদাবা এটা বোন মুরব্বি হল আছে না নাই? ইতারা ফল বেশি চালাক। আয় গুনাহগার মুসাব হিসেবে আর ভাই আল্লাহ দোয়া করিম এ সুলদারি ফাঁকি ঈদা মতন নিশানা পাই উঠে দে। এ বুড়া বুড়া মুরব্বী হলরে খেঙ্গুরি শ্রদ্ধা করে সবাজি। আয় মনে করি যেটা মুরব্বী হল দোয়ালর, যেটা মুরব্বী মা বুন হল দোয়ালর, যারা মুরব্বী মহিলা বুড়ো গিয়ে গই ইতারা দোয়া করের
এলাকার সুলদারে ফাঁকি গিয়ে মুরব্বী হলো দোয়া করেন আর ভাই হল কষ্ট তৈত না ইনশাল্লাহ ঠিক কিনা মাথা না আজ ইয়ে কত সুন্দর করে ইতারে সিয়াদ দিদি বোয়া করা দিয়ে দান নবীর মাহফিলত সৌদায় কারবালা মাহফিলত বোয়া করা দিয়ে আর ভাই হলো কত ইজ্জত গুরগে সন আল্লাহ আর ভাই হলের ইজ্জতি এই সিয়ার দিতারা মুরব্বী হলের বোয়া করান না আল্লাহ ইতার আর এত বড় বড় সিয়ার বোয়া করা ঠিক কিনা মাথা না বা যাই হোক বহুত মুরব্বী হলো আয় মরে গেলেই আর হওয়ার খবর কাছে আর করাইব নি আচ্ছা কিনা মাথা খা এদিকে চিন্তা করে তো আছে না নাই হ্যাঁ রে আয় তো ফুয়া বানাই না পারে চা বানাই দিয়ে না কি বানাই দিয়ে বহুত মা বোন হলো বাজে আর গুণ তো ফুয়া না আর গুণ চা তোর গুণ তো ফুয়া ফুয়া দা তোলা তো তোর আর সার এদিকে বহুত ফুয়ালা বছরের সমাজে করবেন না পর্যন্ত ঈদে করবানের মধ্যে জিয়ার নগরত আছে না নাই কিন্তু ইতার আল্লাহ কাজী হাদিস হইয়ম ফরি ফেলা ইতো আই মুরব্বী হল ফুনন ফুনন আন নবী খাদ্য খানুক মানুষ আহলে বাইত রাসূলুরি আন নবীর আহলে রাসূলের মুহাব্বত করি মারা গিয়ে দয় আল্লাহ বলিবার কবরে মাজার বানা দিব এবার খবরে কি বানা দিব দে মাজার খার আল্লাহ বানা দিব দে লিমালাইকাতির রহমতে আল্লাহর রহমতের ফেরেশতা এবার মাজার জিয়ারত করিব ও আদ শুকর বামনা খাইন্দন সুলদারি বুড়া বুড়াই এনে না খাইন্দিয়ন মন রাইবন দন তু যোগ্য ফোয়া না দিরি অন জিয়ারত নগর দিরি কিন্তু অনেক আল বাইত রাসূল শরণে সনখারার মাহফিলুত 10 দিন বই বই নে আন নবী যেন হুসাইনুল্লাহ খাইন্দি আন নবী যেন আন নবীর আওলাদ আল্লাহ বইবে শুনার মদিনাত খাইন্দি আন নবী যেন খাইন্দি এরকম নবীর সুন্নাত পালন করতে যায় और दुआ सगर फुड़ा पाए बाहर कर दियन दे सगर फानी যারা আলে রাসূলের মুহাব্বত করে মরে গে আন নবী কত নবীর আলের মুহাব্বত করে ইয়া বুরবিয়ল বুরল না খাইন্দ আই নবী সোনার মদিনা তো কই সারি গই তোমার কবরে বে ফেরেশতা হলে জিয়ারত করিব দি আল্লাহ এ তোমার কবরের মাজার বানা দিব কিয়ামত পর্যন্ত ফেরেশতা হলে 24 ঘন্টা জিয়ারত করিব আর জোরে বলো না সুবহানাল্লাহ তোমার কবর প্রতিদিন জিয়ারত করাইব দা খারা একটা নগরী মাথা না খারা এতাল্লাই জিয়ারত গইলে গর গই নগরী নগর গই নগর গই সত্যিকারের যদি নবীর পরিবারের মুহাব্বত করি গন্ধই উগ্র সগর ফুনা ফেল গন্ধই বজন হদ নবীর আলে রাসূলুল্লাহ সৌদায় কারবালাল্লাহ খানদান না নিয়া না জায়েজ আরাম এন যদি হদয় ইবা আন নবীর হাদিসের বিরোধিতা করি কিয়া মেশকাতুম মাঝে হাদিস আছে হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাসি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করবি বিজান আস্তে করি এনে ইমাম হোসেন যে দুনিয়া তশরিফ হননি কুলক গরু লই মত আর রাসূলের কুলো তানে দি তো কুলো যে তানে দিয়ে কিল্লানে দিয়ে দে হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবীর একদিন আইয়েন হদ দে ইয়া রাসূলুল্লাহ রাআইতু হুলমান মুনকারান নবী আগত রাতে এক স্বপ্ন দেখিতে বেশি ভয়ানক বেশি ডল্লা আর নবী হদে কি স্বপ্ন হন না হদ রাসূল হইতে তো ডল্লার হদ হন না ইয়াঙ্কি হদে ইয়া রাসূলুল্লাহ আই গত রাতে স্বপ্ন দেখি দিকা আন্না কিতাতান মিন জাসাদিকা ও নবী রে ইবা হাদিস শরীফ অন নূরানি শরীরত তুনা কান গোশত টুরা হাড়িয়ে নে আর কুলত ফরি গে আর নবী নূরানি শরীরত কান গোশত টুরা হাড়িয়ে নে আই উম্মুল ফজল অন সাসির কুলম মাঝে গত রাতে কি ফরগি এই যে দেখিয়ে না অনর হইতার সিদের স্বপ্ন ইয়ানি ডল লাগা তুম আর নবী নূরানি শরীর মুবারকর মাংস মুবারক খাড়ি কার কুলত ফরি কুটুরা কান কি ব্যাপার কারণ আর নবী তো বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা এ যুগ নবী তো বড় ব্যাখ্যাদাতা মুআব্বির আর আছে না আর নবী সাইয়্যিদুল মুআব্বিরিন আর নবী তো বড় খবর তাবির গরই এরকম কি আছিল না আর নবী বলে উম্মুল ফজল হদ উম্মুল ফজল রাআইতে খাইরান রাআইতে আপনি ভালো স্বপ্ন দেখেছেন ভালো স্বপ্ন কি নবী না অনেক কইদন না নবী হদ ভালো স্বপ্ন কি জানেন না অতি শীঘ্রই আর খলিয়া টুরা মাইয়া ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
গর্ভতনু নবজাতক সন্তান দুনিয়াতে আইব কি মানি ও সাসি আর ফাতেমা তোসিরি কয়েকদিনের ভিতরে বাচ্চিব ইবার নাম বুধ ইমাম হুসাইন ইবার নাম কি ইমার নাম হুসাইন ইবিয়া ফইল্লা আর মাইয়াতুন অনার পরে ভূমিষ্ঠ অনার পরে ফইল্লা অনুকূল লইবিয়ান আর নুরানি বড়িতে তো গুষ্ট টুরা অনার কুলত ফরম মানি আর রসুলের পক্ষতুন হুসাইন গিয়ে দে সুবহানাল্লাহ হন এতলা তান নবী হে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আই নবী তুন আই হুসাইন তুন সুবহানাল্লাহ আসাসি গোস্ত টুরা জিয়াম ফরগিয়ান ইবে ইমাম হুসাইন দুনিয়া তাইব দে তখন কুলত ফরম মানি আর হুসাইনের ফইল অনেক কুলত লইবেন আর তারপর আর কুলত দিবেন এক খোদি আর খুশি গিয়ে এন খোদ দিন পর দেখে দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতুন উগো কি ছেলে সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো হুসাইনের কুলত লই উম্মুল ফদলে কুদুর লইয়ে না আর রাসূলের কুলত দিবে আল্লাহ সে ডর করি বরন সুবহানাল্লাহ আর নবীর কুল দিয়ার হায়াতুন নবীর কুল মুবারক লই হাত আদর গরিলু আদর তাদর গরিবলা তিক্কা মিক্কা আর নবী বলে হুসাইনের সিয়ারার উম্মুল ফদলের ইক্কা সাইলু হুসাইনের সিয়ারার ইক্কা সাইয়েনে বলে আতিক্কা মিক্কা ফইলে খুশি হই আবার অর ফানি সারি দি আতিক্কা উম্মুল ফদল হাত দি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবীর অনর দেখে দি খুশি হন কিন্তু এই মাত্র দেখে দি অন আবার কন্দন করতে লাগবেন আপনি কানতেছেন কি ব্যাপার মাজরা क्या है হায়াতুন নবী উত্তর দিলেন হে আমার সাসি উম্মুল ফদল আমি কানতেছি কি কারণে জানেন এখন আমাকে জিবরিল ফেরেশতা খবর দিয়েছে এখন আমাকে জিবরিল খবর দিয়েছে আমার এই কলিজার টুকরা নাতি কি আমার উম্মত কতল করবে শহীদ করে দেবে নাউজুবিল্লাহ না আর জিবরিল ফেরেশতা এখন খবর কইয়ে দে রাসূল অন জিবের আদর করতে লাগবে সুমা হাইতে লাগবেন অন সুম দিতে লাগবেন আতদি ফাদি কোয়ালো দিন দিদি সুমাহার এইবারে ওসিরি অনর উম্মত কি করে দিব শহীদ করে দিবে লাইবু ইয়ান্দি সাতাকতুলু উম্মতি ইবনি হাযা হাদিসের বার্তা দিকে ওসিরে আর উম্মত বলা আর হোসেনের শহীদ করে দিব তলত দিলাকে দেখুন উম্মত আই উম্মত আলা ফরগে দাড়ি রেখে টুপি ফরগি ঠিক কি না বাতো না আবা কোবা ফরিয়ে নে আই মিজানুর রহমান কাদেরি বানা কই দেন ও ভাইউল মেশকাত শরীফ কুলিস একেবারে হাদিসের নিম্ন তবকার কিতাব যেটা ৬০০০ রুর হাদিস আছে এটা আছে দে সাতাকতুলু উম্মতি সাতাজা আরে খলিজা টুরা নাতিরি আর উম্মত হলে শহীদ করিব উন খন উম্মত আর নবী উম্মত কইয়ে দে এটা হনে কাফের মুশরিক ঢুকেন না নয় নয় আই উম্মাতালা যাবত কিমানি যারা কলমা শরীফ পড়িগি যারা বা কুবা বেইম পড়িগি ইসলামী লেবাস বেইম পড়িগি কিন্তু আর আওলা ধরে সবাই গরিব নাউজুবিল্লাহ না আর কা ডর করি বলন না আর রাসূল হারে সুমাদার দে একটা ডর করি মাথা না সুমাদার নে নদের কেনে সুমানো দিব নিজের নাতিয়লের সুমাদন আর রাসূলের সুন্নাত আর নবীর কি ইয়া তো নাতিয়লের ন নিজের ফুয়ারলতি সুন্নাত তো বহুত বাফল আছে না নাই তেরা গুছই ফেললাম কই দি জামে বউ খজ্জা চলত দেখত নার ফরা যত বছর সুন্দি হনদিন দিয়েন না আদর করে ফুটবলি কই খদে আছে না নাই আই বড় একটা দরকারি হতাই এন্ডে অন্ডারে ক্লিয়ার করে দি আজ এত কম করে জানান দরকার একটা দুরূদ শরীফ পড়ান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সাইফর আম্বিয়া কোনে আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قبل رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু হুরায়রা জীবান নবী তো 5374 হাদিস বয়ান দিয়ন। আবু হুরায়রা বয়ান দে আর হায়াতুন নবী একদিন ইমাম হাসান রে সুমা দিয়ে, ইমাম হাসান রে কি দিয়ে, ইমাম হাসান রে যেতে সুমা দিয়া রাসূলে ওয়াইন্দাহুল আকরা ইবনে হাবেস আন নবী সামুদ গো সাহাবী বডি আছিল ইবের নাম হইল হযরতে আকরা। কি নাম? ইতারা আগরা ঘর ফল্লার কি ঘর কন্যারে ফটিয়ার মানছি কি কইলাম দে যে আকরা, আকরা ইবনে হাবেস, হাবেসের ফুয়া আকরা। আকরা বলে আন নবী সাহাবী, আন নবী সাহাবী বডি আছিল না, আন নবী সুমা দিয়ে দেখারে হাসান ওরে ইমাম হুসেনের বড় ভাই হাসান হোসেন দুজন ভাই, বড় ভাই ইমাম হাসান সুমা যেতে দিয়ে আকরাইন আসিল। তুই সুমা দিয়ে দান নবী ইমাম হাসানের আকরাই দেখে না দেখে আকরা কি হাসান ফাকাল আল আকরা, আকরা খদ নবী ইন্নালি আশরাতা মিনাল ওয়ালাদ, ও নবী আত দশ হাফু আছে, ও আছে রাসূল আয় আকরা তুন 200 ছেলে সন্তান আছে, এ 200 ফুয়ারে মা কাব্বালতু মিনহুম আহাদান, আই তারারে 200 ফুয়াসার ভিতরে হনুগ্গ ফুয়ারে আয় একবারও সুমানো দি। ইমাম হাসান রান নবী যেতে সুমা দিয়ে আকরা ইবনে হাবেসে দেখে না দেখে আকরা হদ রাসূল অন সুমা দিয়ে ইমাম হাসান রে নাতিরি কিন্তু আতুন হওয়া আছে আর 200 উগ্র হয়েছে কিনো দি আর নবী শুনিয়ে না কে বেতামি কইয়ে না হয় ইবে খন্ডিকা বাপ আর নাতিরে পর্যন্ত এতবার সুমাদির আর তুই আসাম হইতে লাগে 200 ফুয়ার উগ্র কিনো দেবারো সুমন তো এং হইয়ার আর নবী দেরি নগরে বলে ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহি হস্তন্ন হন এন উঠখাড়া শেরফান লাদি খাদিস শরীফের এবার দিন কিসে হইজন এই মুশকিলে তুমি মিজানুর রহমান কাদেরী ভগড়ের ভিতর গুলো এসছে নবা হাদিসুন এরাব লাগাই স্পিকারের সামনে ডেলিভারি দিতে গ্রামার ইউজ করি 210 বছর কায়দে খুললিয়ে শিখম পরে গ্রামার শিখম পরে এত সহজ নবাজ ওয়াজ করুন আল্লাহ বিয়া গুণের কবুল করুক আমিন খানা বাইল বন্ধুল ছোট ভাই চল বেশি মাত্র ফান পাল্লার দেখা ছোট ভাইদেরকে বলছে একটু তোমরা আওয়াজ কম করো, একটু আওয়াজ বন্ধ করো, শেষ করে দিচ্ছি আমি, আল্লাহ কবুল করুক আমিন বলেন। আ তো 200 হইয়ে দাও নবী আই উগ্র কি নদী উগ্র সুম নদী এং কইরা আন নবী তাসজ্জু লাগদের বলে এঙ্গরি সাহারি বে তো ডর ধরে না ধরে হদাই হইয়ে না আর রাসূল আর রুজু এঙ্গরি সাহারির গিনিয়ে নে আন নবী সাহারি আন নবী বতন সাহারিয়ে নে বলে খদ্দে ইতারে কি কইম বাফের আন নবী বলে কাহাদিস টুরা হর শুনিবেন না আন নবী হর কি হর কালা রাসূলুল্লাহি বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। আন নবী খদ আকরা যে রহম নগরী তেরা রহম গরা নজা। কি বুঝিলেন দে যে আদর নগরে ইতের আদর গড়া নজা তুই যেতে তোমার ফুয়ারে আদর ন করো সমান তুই যেতে তোমার ফুয়ারে রহম করো নগর আদর ন করো তোমার লা ইউরহাম যে আদর নগরে যে দয়া মায়া মাঞ্চের ন দেখা ইটারও মাঞ্চ দয়া মায়া কে দেখাইতো ইটার ঠ্যাং ভাঙ্গি দুঠু রোগিলই সাক্ষাৎ তল ফরি তো নহব দা ভাই এখানে মরি গেল খদ্দা আর কানি আনা যাই তুই কেইটা তো কিনাই দি একা মাথা নবাজি তারা ন বুঝে কিনাই দি দয়া মাইয়া তার মানে কি হইয়ে দে আন নবী বুঝাইতে চাই দাকারা আয়ার ফুসিয়লর দিদি ন সুমাদর গর্গি দেন আর নাতিয়লর গরি দেন আর উম্মতলর গরি দেন
হালিয়া কিয়ামতের ময়দানও তো দেখা যাইব দে আর নবী কত বড় রহমত গড়ইয়া রহমাতুল লিল আলামিন ঠিক কিনা মত না বা ময়দানে মাশরুত নবী কত রহমতের খজিনা রহমতের ভান্ডার ইয়া কিয়ামতের ময়দানত দেখা দিব নইলে আর নেকি বদির হিসাব হইবেলাই খন খতান নেকি করি খন খতান গুনাহ করি ইন হিসাব দিবেলাই কিয়ামতের মাড় তুলা না পড়ে ঠিক কিনা বাতো না ওগ কম্পিউটারের ভিতর হোল্ডার বানাই যদি সানখার আর জবিনের ক্ষতি আম্বিয়া গন্ডু করাইতে পারে ও সেইটারে ন বুঝো পারলাম সানখারা ইউনিয়নের যেদিন জায়গা জবিন আছে ইনর দিয়ারাই তোলে বিএস খতিয়ান হইতলো এখানে মাথাকা এমআরআই তোলে বন্দুকের এখানে ন রাখে কম্পিউটার মে জাঙ্গরি ক্লিক করি মত হাত উড়ার দিয়ারা খতিয়ান নকে বাইর করে দেছাই এ তুগ দিয়ারা খতিয়ান বাইর করতে জোতা হগি ওইসা কিনা মাথাকা হাবলার কাগজ বাইর করতে দিন হল জুতা কিনো গিয়ে হগি অফিসে যাবার কি দেখতে ইয়ারে জানা বড় হাত উড়াকে বাইর করে দেছে হাত দিকে আইও না গসর করে মারিয়ে নে গোড়া ফটিয়ের খতিয়ান বোম বাইর করে দি ঠিক কিনা উগা কম্পিউটারের ভিতরে এদিন যদি ঢুকাইতে আদো হিসাব পত্র এবার খুদার কুদরত রাডার ভিতরে কম্পিউটারের ভিতর আর এখন হ কেজি নেকি করগি হ কেজি ফাপ করগি খুদা তো জানা আছে না নাই আল্লাহ তো হিসাব করি রাখা পড়িব না